হাই গো। তো আজকে হচ্ছে গিয়ে মহাসপ্তমী। আমি অনেকটাই লেট হয়ে গেছি সপ্তমীর জন্য, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো এখন যাচ্ছি বাড়িতে। তো ফোন এসে গেছে অলরেডি যাওয়ার জন্য। চলো যাওয়া যাক, পাপাও আমার সাথেই আছে। আমার হাগি কোথায়? 1 2 3 হাগি 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 হাগি। হাই বলে দাও, হাই বলে দাও, ক্যামেরায় হাই বলে দাও। হাই হাই হাই, ফ্লাইং দেবো, ফ্লাইং। দাদা খুলে। তুমি নাচবে না? নাচবে না? তোমার চুল কোথায়? চুল কোথায়? দাদাকে বলো চুল কোথায় গেছে। নাই। এই যে আমাদের মা দুর্গা, এখানে এখন ভোগ টোক লাগানো হয়ে গেছে, সব কিছু শেষ। আমি অনেকটাই লেট করে গেছি। আর এই দেখো আমাদের ছোট্ট দুর্গা ঠাকুর এদিক থেকে এদিকে টুকটুর টুকটুর করে দৌড়োদৌড়ি করছিল। এইখানে আমার দুটো ভাই পরিবেশন করার জন্য রেডি। হাই হাই গো। মিষ্টি মানে মৌসুমি দেখায়, আঙ্গুর দেখা, আমি তরমুজ দেখাই। এইখানে আমি আমার সোনা পাখিকে আলতা পরিয়ে দিচ্ছিলাম, আর পরানোর পরে ওকে এত কিউট লেগেছে। ওর পা দুটো একদম ছোট্ট মা দুর্গার পা লাগছিল। তুমি পি লাগাই দাও, এখন পি লাগিয়ে দে, এখন পি লাগাই। প্রথমে সাজুগুজু, তারপর কর্ম। তাই তাই হাঁটিয়ে হাঁটিয়ে ভদ্রমহিলা এই যে। তারপর এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। সবাই বসে পড়েছে মহাপ্রসাদ নেওয়ার জন্য। আনবো, একটু দাঁড়াও। কান মেহে জো বালি। মাই মাই মাই, এটা কি তার হইছে রে? তুমি কার সাথে বসেছো? হ্যাঁ, সেম সেম। মরিচ খেয়ে হাল বেতাল। ওই তো বেশি না তোমার তো আলু দিয়ে বড়াই দিছে। হ্যাঁ খাও, আলু খাও, সাইজ কইব। এদিকে থাল পরিষ্কার, এদিকেও থাল পরিষ্কার। আমার রয়েছে এখন আম খাই গাবি আলু। বু মহাবসা স্বাদ লাগছে নি? ভেরি নাইস। বাবা সুন্দর লাগে দেখতে। চোরন আইসে, চোরন মুখ দিছি না, ওই যে মুখ সুন্দর লাগে। গরম গরম চার্জার, এটার খুব দরকার ছিল আমার এখন। এইটা হচ্ছে কি আমার আজকের শাড়ি, যেটা আমি পরেছিলাম। তো আমার ভীষণ ভালো লাগে, হালকা পাতলা সিম্পল শাড়ি। আর এখানে দেখো আমার পাকা বুড়ি একদম রেডি, তুমি যা বলবে সেটাই রিপিট করবে। তারপর তো ম্যাডাম চলে গেলেন সোজা, আরতি হবে তো তাই ঢাক বাজাতে, একদম ঢাক বাজানোর জন্য রেডি। দেখো না অবস্থা। যাই হোক, এখানে এখন আমাদের আরতি শুরু হবে। আর এমন সময় না লাইটও চলে গেছে, এত রাগ উঠেছে। পুজোর সময় এরকম লাইট গেলে একদম ভালো লাগে না। তো এখানে সবাই রেডি আরতির জন্য। ঢাক বাজবে আর আমার পাকা বুড়ি নাচবে না, এমন হতেই পারে না। ঢাকের সাথে সাথে আমার পাকা বুড়ির নাচও শুরু হয়ে গেছে।
হচ্ছে আমার পাকা বুড়ির সিগনেচার স্টেপ, তোমরা শিখে নাও কিন্তু ওর কাছ থেকে। এরকম স্টেপ কোথাও পাবে না, আমার পাকা বুড়িটার কাছেই পাবে তোমরা এরকম স্টেপ। তো আমাদের আরতি শেষ হলো, এখন সবাই বসে আছে শঙ্খর জলের ছিটা নেওয়ার জন্য আর প্রসাদ নেওয়ার জন্য। আর আমার পাকা বুড়িটা দেখো কি করে। কেলে কার উপরে বসেছে আমার সোনা পাখি। স্বাদ নাকি মা? স্বাদ না, এটা স্বাদ না। বুন্দিয়া দাও, বলো বুন্দিয়া দাও, বলো বুন্দিয়া দাও, বুদ্ধা দো। বাড়িতে প্রসাদ টসাদ শেষ করে সোজা চলে গেলাম পাড়ার পুজোর মণ্ডপে। ওখানে না গেলে তো একদম মজা তো হবেই না, সবাই একসাথে আমরা জোড়াও হয়েছি। তো বসতে বসতে প্রতি বছরই ছেলেটা আমাদের এখানে গান গায়, তো গান শুরু হলো। তারপর শুরু হলো আমাদের মহিলা মণ্ডলের নৃত্য পরিবেশন ধামাই, যেটা ছাড়া এই পুজো মণ্ডপটা একদম ফাঁকা লাগে। যাই হোক, আমাদের ধামাইল আজকের জন্য শেষ হলো। এখন এখানে ডিসকাশন চলছে আগামীকালকে কি করা হবে, খাওয়া দাওয়া কীরকম করা হবে। একদম সেক্রেটারি বাবুকে ধরা হয়েছে ভালো করে, সবাই মিলে ডিসকাশন চলছে কি খাওয়া দাওয়া করা যায়। তো এইভাবে করেই আজকের দিনটা কেটেছে, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো ভীষণ ভালো কেটেছে সপ্তমী। তোমাদের সপ্তমী কেমন কেটেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। বাই বাই।